রাগ হলে নিজের ওপর মোটেও নিয়ন্ত্রণ থাকে না, তাই না? যখন যা ইচ্ছা করতে থাকেন, যখন যা ইচ্ছা বলতে থাকেন, শেষে সব কিছুর জন্য আফসোস করতে হয়। যদি এমনটাই হয়ে থাকে তাহলে দুটো সলিউশন আপনার জন্য। তার আগে একটা গল্প বলে নিই। এক বালক, তার ঠিক এমনই একটা সমস্যা ছিল, সবসময় রাগই থাকতো। তার বাবা তাকে বললেন, যখন তোমার রাগ হবে তখন তুমি কাঠের মধ্যে তার কাটা মারবে। ছেলেটি তাই করতে লাগলো। ছেলেটি যখন তার রাগ হতো তখন শুধু তার কাটা মারতো। তার কাটা মারতে মারতে অনেকগুলো হয়ে গেল। তারপর তার বাবা আবার বললেন, এবার তার কাটাগুলো খুলো। ছেলেটি তাই করতে থাকলো, তার কাটাগুলো খুলে ফেললো। তারপর তার বাবা আসল শিক্ষাটি তাকে দিলেন যে, দেখো, তুমি এই তার কাটাগুলো খুলে ফেলেছ, এই কাঠের মধ্যে কিন্তু এই ছিদ্রগুলো রয়েই গেছে। তেমনি তুমি যখন রাগবশত মানুষকে খারাপ কথা বলো, মানুষকে দুঃখ দাও, তখন তাদের হৃদয়ে এমনই দুঃখ, এমনই দাগ রয়ে যায়। তো ছেলেটি তখন বুঝতে পারলো, তাহলে রাগ নিয়ন্ত্রণের জন্য দুটি সমাধান কি? প্রথমত, চুপ থাকা। আপনার রাগ হয়েছে, চুপ থাকেন। এটা আমাদের শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরেকটা সমাধান দিয়েছেন, যখন তুমি রাগ হয়ে যাও, দাঁড়ানো থাকলে বসে পড়ো, যদি তাতেও সমাধান না হয় বসে থাকলে শুয়ে পড়ো। এবং রাগ অবস্থায় যেহেতু রাগ আসে শয়তানের পক্ষ থেকে, অতএব তখন তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এইভাবেই শয়তানের ওয়াসওয়াসা থেকে, রাগ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে।